ফেরেশতাদের মতামত চাইছেন নাকি আল্লাহর সিদ্ধান্ত জানাইছেন? এই জায়গায় অনেকে ভুল করে। আমি নিজে শুনছি মুফাসসির বলতেছে আল্লাহ ফেরেশতাদের কাছে মতামত চাইছে। নাউযুবিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোনো কিছু করার জন্য কারো কাছে মতামত নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক এখানে ফেরেশতাদের মতামত চান নাই, বরং আল্লাহ তার সিদ্ধান্ত জানাইছে। দেখেন আয়াতের দিকে, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদে খলিফা, আমি নিশ্চয়ই জমিনে খলিফা বানাবো। আমি নিশ্চয়ই জমিনে খলিফা বানাবো। তার মানে বোঝা গেল আল্লাহ এখানে মতামত চাওয়ার দরকার নেই। আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক। ফেরেশতাদেরকে আল্লাহ তার সিদ্ধান্ত জানালেন। কি জানাইছে? সিদ্ধান্ত। বলার সাথে সাথে ফেরেশতারা কলু, সবাই বলে উঠলেন, জমার সিগাম, সমস্ত ফেরেশতারা বলে উঠলেন, আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা, তারা একজন আরেকজনের রক্ত ঝরাবে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারিতে আসছে যে ফেরেশতারা বুঝলেন কেমনে যে আমরা মারামারি করব। আমরা যে জমিনে মারামারি করব, ফাসাদ করব, এটা সত্য না মিথ্যা? সত্য। প্রথম প্রশ্ন হলো, ফেরেশতারা কিভাবে বুঝলেন যে আদম সন্তানেরা মারামারি করবে? এক নাম্বার জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। এই খলিফার পরে আল্লাহ পাক আরো কতগুলো শব্দ বলেছিলেন যেটা এখানে নাই, উচ্চ রাখা হয়েছে। ইয়াফআলু কাযা ওয়া কাযা। আল্লাহ পাক বলছে এই মানুষগুলা, খলিফাগুলা মারামারি করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে। যার কারণে ফেরেশতারা বলছিল আপনি এমন একটা জাতিকে কেন বানাবেন যারা ফাসাদ করবে, রক্তপাত করবে। এটা হলো এক নাম্বার জবাব। দুই নম্বর জবাব হলো, আমাদের আগে এখানে আরেকটা জাতি ছিল নাকি ছিল না? ছিল। তারা কি করছে? ফাসাদ করছে। তো বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, আগের নাঙ্গল যেমনে যায়, কথা কর না, আপনারা কর না, বলেন আগেরটা যেমনে যায়। তো ফেরেশতারা ফেরেশতারা আন্দাজ করছে যেহেতু আগের জাতি এখানে মারামারি ফাসাদ করছে, এখন যাদেরকে বানাবে তারাও মারামারি করার সম্ভাবনা আছে। এই জন্য ফেরেশতারা বলছে, কলু, সমস্ত ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে বানাবেন যারা এখানে ফাসাদ করবে। ফাসাদের ব্যাখ্যা অনেক বড়। ফাসাদ বলতে পৃথিবীতে যত অন্যায় আছে, অপরাধ আছে, জুলুম আছে, আমানতের খেয়ানত আছে, ওয়াদা খেলাফ আছে, সম্পদ দখল আছে, সবগুলা ফাসাদের ভিতরে আছে না? ফাসাদ মানে হলো বাই হইয়া ভাইটাকে ধরে নিতে কমপক্ষে 5 ফিট রাস্তা দরকার হয়, কিন্তু আপন মারপেটের ভাইকে লাশটা বাইর করার মতো রাস্তাটাও দিতে চায় না, এমন ফাসাদকারী আছে না? আপনাদের মসজিদে একটা খাটিয়া আছে না, লাশ বহন করেছে? কথা বলেন। এটা নিতে কমপক্ষে কয় ফিট জায়গা লাগে? এটাও তো দেয় না। আসেনি? এটা ফাসাদ। মিথ্যা মামলা, এটা ফাসাদ। মিথ্যা সাক্ষী দেওয়া, এটা ফাসাদ। আরেকজনের সম্পদ লুণ্ঠন করা, এটা ফাসাদ। কমিটি নিয়ে মারামারি করা, এটা ফাসাদ। ঘুষ খাওয়া ফাসাদ, সুদ খাওয়া ফাসাদ। বিচার করতে যায় ঘুষ খাইয়া 1000 টাকার নোট পকেটে ঢুকাই দিলে নেই বিচার থেকে মানুষকে বঞ্চিত করা, এটাও ফাসাদ। এই ফাসাদ
আমার দেশে আছে না নাই? নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হক কথা না বলা, এটাও ফাসাদ। কথা কন না যে? নিজের স্বার্থ উদ্ধারের জন্য হক কথা না বলা, ন্যায়টা না স্বীকার করা, এটা কি? আরো জোরে বলেন। এই ফাসাদের রাজনীতি আমার বাংলাদেশে আছে না না? ওয়াসফিকুদ্দিমা, তারা রক্তপাত ঘটাবে। বাংলাদেশে এমনও জেলা আছে মারামারি হয় তারিখ দিয়া, ডেট দিয়া, মাইকিং কইরা। কোন জেলা? জানতাম আপনারা এটাই করবেন। টেডামাটা নিয়ে আছে আগামী রবিবারে মারামারি। কি করে? সকাল 10 ঘটিয়ার সময় মারামারি শুরু হবে। আমার কলেজের ভাইয়ারা, 2 থানায় মারামারি লাগছে, মাইকিং কইরা অস্ত্র শস্ত্র নিয়ে আইছে। ওয়াসফিকুদ্দিমা একজন আরেকজনের রক্ত ঝরাতে আসছে। যুবক পোলাপাইনেরা, ফয়েজ আহমদ মুন্সির মতো লোকেরা 999-এ ফোন দিছে। কারে ফোন দিছে? 999-এ কারে ফোন দেয়? ফোন দেয়া গেছে তাড়াতাড়ি আসেন, লাগিয়ে লাইছে ঝগড়া। দোনোয়াখলা নিমসারে মারামারি লাগছে। বাংলাদেশের পুলিশ এত ভালো, যখন ফোন দিছে মারামারি লাগছে, কয় মারামারির থামার পরে ফোন দিছে। কথা কন না কেন? কারণ বাংলাদেশের পুলিশ মারামারি থামে না যতক্ষণ ঘটনাস্থলে যায় না ততক্ষণ, বরং মারামারিতে লাশ পড়লে ওই লাশের থেকে পর্যন্ত ঘুষ খায়, এমন ঘুষখোর বাংলাদেশে আছে না? কথা কি ঠিক বললাম? মারামারি থামলে আয় না, মারামারির সময় আসে। এটা ফাসাদ। বলেন এটা কি? ওয়াসফিকুদ্দিমা, তারা রক্ত ঝরাবে। আমার কথা কি বলবো? কথা সত্য না মিথ্যা? এখন বলেন, ঘুষ আমাদের দেশে নাই? আপনাদের ইউনিয়নের নাম কি? আপনাদের কালীর বাজার ইউনিয়নে বোধহয় জন্ম নিবন্ধন নিতে ঘুষ লাগে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। থাক, আপনাদেরটাতে নাই, এরকম আসেনি। শুনেন, ডেথ সার্টিফিকেট নিতে বোধহয় টাকা লাগে না। কথা বলেন, এটা ফাসাদ। বলেন এটা কি? ওয়াসফিকুদ্দিমা, এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন। তারা বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে। আচ্ছা বলেন তো, দোনোয়াখলার কালীর বাজারে মারামারি লাগলো, দোনোয়াখলায় যারা বাস করে তারা আদমের সন্তান, তো কালীর বাজারে যারা বাস করে তারা কার সন্তান? তো বাই হইয়া বাইরে কি করতে গেছে? রক্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, এখনো বড় হয় নাই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। কি এমন স্বপ্ন দেখছে, দেখা বাপের কাছে দৌড়ায় গেছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায়, গলায় জড়ায় ধরে বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম 11টা তারকা, চন্দ্র, সূর্য, আমি ইউসুফকে সেজদা দিয়া পড়ে আছে। ছোট মানুষ, কি মানুষ? বাপের কাছে যায়, আব্বানি তো স্বপ্নে দেখলাম 11টা তারকা আমাকে সেজদা দিয়া পড়ে আছে, সাথে চন্দ্রও আছে, সূর্যও আছে। বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার ছেলে, খবরদার, এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলবা না। কাদের কাছে? বলেন, কাদের কাছে? নাকি দোস্তের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে? কাদের কাছে? খেয়াল করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার ছেলে ইউসুফ, খবরদার, এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলা যাবে না। যদি ভাইদেরকে বলো, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা প্রকাশ্য তোমার শত্রু হয়ে যাবে। আপনারা দোনোয়াখলার মানুষ, আদর্শ গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ, আমি জানি, একটু বুঝেন। এমন কি স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে স্বপ্ন দেখাতেই ভাইয়েরা শত্রু হয়ে যাবে?
তাহলে বোঝা গেল এই স্বপ্নের ভিতরে রহস্য আছে না নাই? মনোযোগ দেন, আছে না নাই? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো ছোট মানুষ, বাচ্চারা তো কোনো কিছু লুকাইতে পারে না। কথা সত্য না মিথ্যা? দেখেন, বাচ্চারা কিন্তু কোনো কিছু লুকাইতে পারে না। ঘরের কোনো গোপন তথ্য যদি জানতে হয়, বাচ্চাদেরকে যদি একটা চকলেট আর চিপ দেওয়া যায়, ঘরের সব কথা উদ্ধার করা যায় নাকি যায় না? আমরা বড়রা যদি ফ্যামিলিতে মিথ্যা কথা না বলতাম, বাচ্চাগুলা জীবনেও মিথ্যা কথা বলতো না। বলেন। আর আমরা বড়রা যদি গালি শব্দ মুখে না আনতাম, আমাদের বাচ্চাগুলা জীবনেও গালি শিখতো না। বুখারীর হাদিস আসছে, বেদুইন মহিলা রাসূলের সামনে তার বাচ্চাকে ডাকতেছে, বাচ্চা আসে না। যখন বাচ্চা আসে না, ওই বেদুইন মহিলা তার হাতটাকে এভাবে মুঠ করে বাচ্চাকে দেখায় বলতেছে, আসো আমি তোমার মজা দেব, হাতের ভিতরে মজা আছে। এমন কাজ আমরাও করি নাকি করি না? বাচ্চাকে যখন বলছে আসো মজা দেব মজা, বাচ্চাটা দৌড়ে আসছে মায়ের কাছে, এসে মায়ের হাতটাকে ধরে আঙ্গুলগুলা খুলে দেখে মায়ের হাতের ভিতরে কিছুই নাই। বাচ্চাটার মনটা ভেঙে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইন মহিলাকে বলেন, ও মহিলা, তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাইয়া দিলা। মনোযোগ আছে? মিথ্যা কথা আমরা বাচ্চাদেরকে শিখাই, তারা হলো কাদা মাটির মতো। কি মাটির মতো? আরেকটা কথা বলি, গালাগালি এগুলা ফ্যামিলি থেকে বাচ্চারা শিখে অথবা পরিবেশে থেকে শিখে। কথা ঠিক না? একটা মজার কথা বলি, কষ্ট আসছিল ছোট্টবেলার একটা কষ্ট বলি, সেটা হলো স্কুলে যদি মাইর খাইতাম, ঘরে এসে বলতাম না, বললে আবার মাইর। বুঝেননি কথা? ঘরে এসে বললে আবার। রাস্তাঘাটে যদি ঝগড়া করতাম, বাড়িতে এসে বলতাম না, বললে আবার পিটি খাওয়া। এখন খেয়াল করে, তখন মনে মনে ভাবতাম, কেমন ঘরে জন্ম নিলাম, চলে যান ইনশাল্লাহ, দোয়া করবেন। না আমি চিনিও না, কিন্তু কিছু কিছু ফ্যামিলি ছিল, বাচ্চারা যদি স্কুলে মাইর দিত, বাচ্চা বাড়িতে এসে বললে তার চাচা ফুফু 14 গোষ্ঠী লাঠি সোড়া লয়ে গেছে টিচারে মারানোর জন্য। এরকম ফ্যামিলি আছে না? কারোর সাথে ঝগড়া লাগছে, বাড়িতে এসে বলছে অমুকে আমারে মার দিছে, ওই পরিবারের বিরুদ্ধে লাঠি অস্ত্র নিয়ে গেছে ওদেরকে মারার জন্য। তখন এত কষ্ট পাইতাম যে কেমন ফ্যামিলিতে জন্ম নিলাম, তাদের কত আদর। স্কুলে মাইর খাইলো প্রতিবাদ হয়, কারোর সাথে ঝগড়া করলো প্রতিবাদ। কিন্তু এখন বুঝি যে কি নিয়ামত। এই ধরনের ফ্যামিলির ছেলে মেয়ে মানুষ হয় জীবনে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, কথা তো লুকাইতে পারে নাই। দৌড়ায় ভাইদের কাছে যায় বললেন, আমি একটা স্বপ্ন দেখলাম, কিন্তু আব্বা আমাকে নিষেধ করছে তোমাদেরকে যেন না বলি, কিন্তু তোমরা আমার ভাই, আমি তো তোমাদেরকে ভালোবাসি, আমি কি না বলে থাকতে পারি? ভাইরা বলতেছে, কি স্বপ্ন দেখছো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্ন দেখলাম 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য লিসাজিদিন, আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। বলার সাথে সাথে ভাইয়েরা আলাদা চলে গেছে। সবচেয়ে বড় ভাই যেটা সবাইরে তালিম দিতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমাদের বিরুদ্ধে যায়। মনোযোগ আছে? এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের পক্ষে না বিপক্ষে? অর্থাৎ ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরাও তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, কিন্তু তার স্বপ্ন সাক্ষী দেয় ইউসুফ নবী হবে, আমরা নবী হতে পারবো না। ইউসুফ নেতা হবে, আমরা নেতা হতে পারবো না। ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে, আমরা প্রেসিডেন্ট হতে পারবো না। আর আমরা বড় হইয়া ইউসুফের আনুগত্য করতে বাধ্য। আজান হইতেছে, দেখেন বাইরেটা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে শোনেন, এবার খেয়াল করেন তো,
স্বপ্নের ব্যাখ্যা তাদের পক্ষে না বিপক্ষে? তারা বলতেছে ইয়াকুব নবীর সন্তান ইউসুফ যেমন আমরাও তো, কিন্তু সে নবী হবে আমরা নবুয়ত পাবো না, সে নেতা হবে আমরা নেতা হতে পারবো না, সে মিশরের প্রেসিডেন্ট হবে ক্ষমতাটা তার, কিন্তু আমরা ক্ষমতাও। তারা আপন ভাই হওয়ার পরেও সিদ্ধান্ত নিলেন ইউসুফকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না, যদি ইউসুফ বেঁচে থাকে তাহলে আমরা এই নেতৃত্ব গুলা পাবো না, ইউসুফকে দুনিয়া থেকে সরায়া দাও। আমি কি আপনাদেরকে কোরআন শোনাইতেছি না গল্প শোনাইতেছি? কোন সূরা? ইউসুফ। শুনেন, এই যে ভাইয়েরা জায়গায় পোল্ট্রি লইলো, পোল্ট্রি মানে শত্রু হইলো, কয়টা কারণ ছিল এখানে? কত জোরে বলেন। শুনেন, আমার কথার মধ্যে রাজনীতি বুঝে না, কথাটা বুঝেন। ক্ষমতার জন্য সম্পদের জন্য ভাই কি হয়? শত্রু হয়। আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমি যখন থেকে বুঝতে শিখছি, বিএনপি আর জামাত ইসলামের মধ্যে একটা বন্ধুত্ব ছিল 25 বছরের। কয় বছর? ফয়েজ ভাই কয় বছর বন্ধুত্ব ছিল না? তো ভালোই তো ছিল। এই যে পাপিয়া ম্যাডামরা, এরপরে ব্যারিস্টার আর একটা কি আছে না, রুমি, তারা কত সংসদে দাঁড়ায় কত বক্তৃতা জামাত ইসলামের পক্ষে দিছেনি। টক শোতে পাপিয়া, সংসদে দাঁড়ায় পাপিয়ারা জামাত ইসলামের পক্ষে কথা কইছে নাকি কয় নাই? আর বন্ধুত্বটা কয় বছরের বলেন, জোরে বলেন। তো হঠাৎ করে এমন কি হয়ে গেল এখন এক দল আরেক দলের দেখতেও পারে না? বলেন মূলে কি? বিএনপি যখন বুঝে গেছে যে বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী এখন তারা, অথবা জামাত যখন বুঝে গেছে প্রতিদ্বন্দ্বী এখন তারাই আছে, আর কোন প্রতিদ্বন্দ্বী নাই, এখন বন্ধু কি হয়ে গেছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে কোনো অপরাধ করে নাই, তিনি শুধু স্বপ্ন দেখছে, স্বপ্নের কথা বলার কারণে ভাইয়েরা তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিছে। বাপের কাছে যায় বলতেছে, আব্বা আপনি ইউসুফকে ভালোবাসেন, আমরাও তো ভালোবাসি, আমাদের সাথে ইউসুফকে দিয়ে দেন, আমরা মাঠে যাই ইউসুফের সাথে খেলবো, আনন্দ করব, আনন্দ দেব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, আমি আমার ইউসুফকে তোদের সাথে দেব না, কারণ আমি তোদেরকে বিশ্বাস করি না, তোরা আমার কুসন্তান, আমার ইউসুফ আমার সুসন্তান। সন্তান কয় প্রকার? একটু জোরে বলতে হবে। একটা সুসন্তান, আব্বা আম্মাকে সম্মান করে না যারা কুসন্তান তারা, বংশের এলাকার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে না যারা কুসন্তান তারা, ইসলামের আদর্শ মানে না যারা কুসন্তান তারা, বাবা মায়ের অজান্তে বিয়ে করে যারা কুসন্তান তারা, শ্বশুর বাড়িতে জমি জামা কিনে যারা কুসন্তান তারা। কথা কি বেশি বলে ফেললাম? কিছু কিছু বোকা আছে হাতে হোর বাদ দিয়ে জমি কিনে। আপনাদের দোনোয়া খোলা নাই? দেখছেন আমার আগে ওয়াজ করে ফেলতেছে। আপনি শোনেন, আপনি শ্বশুর বাড়িতে যত জমি কিনবেন বউরে তত স্বৈরাচার বানাবেন। শেষ হয়েছে কপালে মাইরও আছে। কুমিল্লাতে এক পুলিশ অফিসার, রিটায়ার্ড পারসন, আমার মুসল্লি, একদিন এসে আমার সামনে কাঁদতেছে। আমি বললাম, আপনি কান্দেন কেন? কয় হুজুর, আমার মেয়ে, আমার ওয়াইফ আমার পিডাইয়া গড়তে বাই করে দিচ্ছে। আমি বললাম, আপনিও যান, আপনি যাই এদিকে গড়তে বাই করে আপনি গড় তালা